This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রসঙ্গ টেনে আনলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শর্মা বলেন, ঔরঙ্গজেব যেহেতু হিন্দু ধর্মের অবসান ঘটানোর শপথ নিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তেমনই মমতা এবং রাহুল গান্ধী উভয়ে ব্যর্থ। দেখুন, হিন্দুদের কেউ ঠিকা নিয়ে বসে আছে। বিজেপি কবে হিন্দুদের ঠিকা নিলে আমাদের জানা নাই। আমরা বিজেপিকে হিন্দুদের দলই মনে করি না। হিন্দুদের কোনো দল হয় না, হিন্দুদের কোনো দল না। হিন্দু মানে পৃথিবীব্যাপী হিন্দু। হিন্দুদের জন্য আলাদা কোনো রাজনৈতিক দল হয় না, ধর্মের জন্য কোনো রাজনৈতিক দল হয় না। এরা ধর্মকে ভাঙিয়ে খায়, ধর্মকে ভাঙিয়ে বড় হয়, ধর্মকে ভাঙিয়ে জিততে চায় নির্বাচন, ধর্মকে ভাঙিয়ে সরকার করতে চায়। মানুষের জন্য এরা ভাবে না। কে কি বলছে না বলছে এসব লোকের সম্পর্কে জানুন। এলাকায় এরা আসামের জন্য কি করেছে ওকে আগে বলতে হবে। এত হিন্দু প্রেমী, ওকে আগে বলতে হবে যে আসামে এনআরসি করেছেন আপনারা, কত হিন্দুকে বিদেশে চিহ্নিতকরণ করেছেন বলুন। আমি হিসাব দিচ্ছি। আসামে বিদেশে চিহ্নিতকরণ করা হয়েছে, সংখ্যা হচ্ছে 19 লাখ। 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। সেখানে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে। তাদের হাইজিনের ব্যবস্থা নেই। আগে এই বিশ্ব শর্মা এসে বাংলার মানুষকে বলুন যে এনআরসি আপনি আসামে প্রয়োগ করেছিলেন। ভারতবর্ষের কোথাও এনআরসি হয়নি, হবেও না, কারণ আইন নেই। আপনি আসামে প্রয়োগ করেছিলেন এবং ভোট করার সময় হিন্দু মুসলমানের রাজনীতিকে বিভাজিত করে ভোট করেছিলেন। সেই এনআরসির তালিকায় আজকে 14 লক্ষ হিন্দুর নাম আর 5 লক্ষ মুসলমানের নাম এলো। তাদের কি করলেন আপনি সেটা বলুন। আপনি বলুন কটা লোককে বাংলাদেশে পাঠিয়েছেন আপনি? আপনার ক্ষমতা আছে একটা লোককে বাংলাদেশ পাঠানো? আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি একটা লোককে বাংলাদেশে পাঠান, একটা, যারা অনুপ্রবেশকারী, একজনকে পাঠান। আপনার ক্ষমতা নাই। আপনারা এগুলো আসামকে বিভাজিত করেছেন, বাংলাকে মমতা বিভাজিত করছে। আপনারা আর মমতা মিলেমিশে বিভাজিত হবে বাংলা। এই বাংলা বিভাজনের দুটো শক্তি, একটা টিএমসি, একটা বিজেপি।